ঢাকা থেকে এই বাসে করেই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ট্যুর করার জন্য বের হলাম। আমরা প্রথমে বাগেরহাট, সুন্দরবন ঘুরব। সবাই শীতকালে সুন্দরবন ঘুরতে গেলেও অফ সিজনে সুন্দরবন কেমন দেখায় সেটি দেখার উদ্দেশ্যে আমরা সুন্দরবন যাচ্ছি। আমরা মোটামুটি ঢাকা থেকে 4 ঘন্টার মধ্যে বাগেরহাট এই ঘাটে পৌঁছে যাই। মংলা ঘাট পেরিয়ে আমরা একটা ট্রলার নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। একদিনে সুন্দরবন কেমন দেখায় সেটাই ঘুরে দেখব। এই ট্রলারটা করে আমরা মংলা সমুদ্র বন্দর এলাকা থেকে এখন সুন্দরবনের করমজল যাচ্ছি। করমজল, ওয়াচ টাওয়ার সহ আরও কয়েকটি দর্শনীয় সুন্দরবনের প্যানেল দেখে আমরা সুন্দর এলাকার এখানে ফিরব। সচরাচর এখানে যারা আসে তারা 2 দিন বা 3 দিনের ট্যুরে গেলেও আমরা সময় স্বল্পতার কারণে একদিনের মধ্যে এই সুন্দরবন দেখা শেষ করার আশা প্রকাশ করছি। ট্রলার চালক বাদল ভাইকে নিয়ে আমরা সুন্দরবনের ভেতরে প্রবেশ করছি। বাদল ভাই বলেন, এখান থেকে সুন্দরবন গিয়ে করমজল ঘুরে এবং ক্যানেল দেখিয়ে আমাদেরকে নিয়ে আসবেন, কত টাকা নেন আপনি? আমরা শুধু করমজল স্পট পর্যন্ত যাই, রিজার্ভ হিসাবে 5 জন আসুক আর 7 জন 10 জন যাই আসুক না কেন, এখানে ডাল সিজনে নর্মালি ভাড়া আপনার করমজল স্পটে 2000 টাকা ঘুরাই নিয়ে আসে এবং ক্যানেলের ভিতরে সেক্ষেত্রে আরও 500-1000 টাকা চার্জ করি, কেননা তেলের জন্য ফুয়েল খরচ হয়, সেই কারণে আরও 500-1000 টাকা মেহমানের কাছ থেকে নিই। এটা কিন্তু সুন্দরবনের অংশ, মানে আমরা এখন সুন্দরবন শুরু হয়েছে, আমরা পশুর নদীর পাশ গেছে সুন্দরবনের মূল পয়েন্টে ডুববো এখন। এটাই হচ্ছে সেই সুন্দরবন, বাংলাদেশের প্রাকৃতিক যে বন আছে তার মধ্যে অন্যতম এই সুন্দরবন। সুন্দরবন দেখার জন্য প্রতি বছর শীতকালে অনেক মানুষ এখানে আসেন। আমরা শীতকালে না আসলেও আমরা গ্রীষ্মকালে এসেছি। এটা সুন্দরবনের মূল পয়েন্ট। যারা পর্যটকরা যারা আসেন তারা এই পয়েন্ট দিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। করমজল এলাকা আমরা একটু পরে এই করমজলে প্রবেশ করব ট্রলার থেকে নেমে। আমরা এখন করমজলে আসলাম। এটাই করমজল। করম একটু ঘুরে এখান থেকে আমরা কিছু বন্যপ্রাণী দেখি, সকালে পাশে বন্যপ্রাণী দেখবো। এরপর আমরা এখান থেকে ক্যানেলে দেখবো। এটা টিকিট কাউন্টার, আমরা এখন টিকিট করব। ভাই টিকিট কত করে? 46 টাকা। 46 টাকা আমাদের 2টা টিকিট। সুন্দরবনের বনাঞ্চলে কি কি দেখা যায় সেটি এখানে দৃশ্যায়ন করা হয়েছে। যারা 3 দিনের সফরে আসে তারা এই সুন্দরবনে দেখেন। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন পয়েন্টগুলো মানচিত্র আকারে দেওয়া হয়েছে। করমজলের এদিকে উঠলে এখান থেকেই আপনার এই মানচিত্র দেখেই যাওয়া যায়। আমাদেরকে এখানকার স্থানীয়রা বলেছেন যে আপনার করমজল থেকে হারবাড়িয়া যেতেই লাগে 3 ঘন্টা, সুতরাং আমাদের সময় কম, আমরা যে কারণে এবার এতটুকু যাচ্ছি না, আগামীতে হয়তো আরও ভেতরে যাব। আমরা করমজলের মেন গেট দিয়ে প্রবেশ করছি করমজলের ভেতরে। সুন্দরবনে ঢোকার আগে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, এগুলো মেনে চলার জন্য অনুরোধ করেছেন বন বিভাগের কর্মকর্তারা। সুন্দরবন আসলে অবশ্যই পরিবেশের জীববৈচিত্র্য যেহেতু ঠিক রাখা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে, তাই এগুলো মেনে চলাও আমাদের দায়িত্ব। এটা করমজল ইকো ট্যুরিজম কেন্দ্র এবং বন্যপ্রাণী প্রজনন লালন কেন্দ্র। আমরা করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রের প্রবেশের প্রথমেই যেটা দেখলাম, এটা কিন্তু হরিণ। যে হরিণ এই সুন্দরবনের জন্য সবচেয়ে সুন্দর জিনিস। তবে বনের মধ্যে হরিণ দেখার বন্দি অবস্থায় হরিণ দেখার মধ্যে একটু পার্থক্য আছে। আপাতত বন্দি অবস্থায় দেখলাম, আশা করি বনের মধ্যে আমরা হরিণ দেখতে পাবো। এই হরিণগুলো এগুলো এমনভাবে রাখা হয়েছে যেন করমজল বা সুন্দরবন যারা দেখতে আসেন তাদেরকে যেন এই হরিণগুলো স্বাগত জানাই। এই ইকো ট্যুরিজম কেন্দ্রে বাংলাদেশের কোন কোন প্রজাতির তিমি ও ডলফিন পাওয়া যায় তা দৃশ্যায়ন করা হয়েছে। সংরক্ষণ করা হয়েছে বিশাল আকার ডলফিনের একটি কঙ্কাল। মিষ্টি পানিতে বসবাস করা ডলফিন বাঁচাতে আপনি আমার কি করণীয় তাও এই ইকো ট্যুরিজম কেন্দ্রে ফুটিয়ে তোলা হয়েছে। অনেকেই সুন্দরবন আসলে কুমিরের দেখা পান না, তাদের জন্য এই 2টি কুয়ায় কিছু কুমিরের বাচ্চা সংরক্ষণ করা হয়েছে। এটা করমজলের সেই দর্শনীয় ব্রিজ, যেটাকে অনেকে কাঠের ব্রিজ বলে, কিন্তু আদতে এটা কিন্তু কাঠের ব্রিজ না। এটা দিয়ে আপনার ফুল ট্রেল প্রায় 1226 মিটার দীর্ঘ এই
ব্রিজটি, এটি দিয়েই আপনার সুন্দরবনে প্রবেশ করা হয় করমজলের এই অংশে। এটি একটি বিশাল আকারের বাইন গাছ। এই বাইন গাছটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা সুন্দরবনের সৌন্দর্য বৃদ্ধি করেছে গাছগুলো। আমি বাইন গাছটা দেখতে কত সুন্দর লাগে, বিশাল আকার। উপরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাইন গাছটার উপরের অংশ, এটি অনেক শাখা প্রশাখা বৃদ্ধি পেয়েছে এই গাছের, অসাধারণ বিশাল আকার গাছ। আসলে এই গাছগুলো কাটার সাহস তেমন কেউ দেখায় না, হয়তো গভীর জঙ্গল থেকে সুন্দরবনের ভেতরকার অংশ থেকে অনেকেই গাছ কেটে নিয়ে যায় বলে আমরা শুনেছি। আমরা এই ব্রিজটা ধরে যাচ্ছি ভেতরের দিকে, সেখানে যে ওয়াচ টাওয়ার আছে সেটি দেখার জন্য আমরা ব্রিজ ধরে এগিয়ে যাচ্ছি। সুন্দরবনে এসে যদি সুন্দরী গাছ না দেখি তাহলে তো অপূর্ণতা থেকেই যাবে। আমরা অবশেষে সেই সুন্দরী গাছ দেখেছি। এই যে সুন্দরী গাছ, কত সুন্দর আসলে সুন্দরী গাছ। এই সুন্দরী গাছ থেকে সুন্দরবন নামকরণ করা হয়েছে বলে আমরা জানি। আসলে সুন্দরবনের সৌন্দর্যের মধ্যে দুইটা জিনিসকে আমরা এখানে খুব প্রাধান্য দিয়ে দিয়েছি পর্যটকরা। এটা একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের, আরেকটা হচ্ছে এই সুন্দরী গাছ। আরেকটা বিষয় হচ্ছে কিনা, মাওয়ালরা যে মধু সংগ্রহ করে, সেই মধু সংগ্রহের জন্য এই সুন্দরবন খুবই বিখ্যাত। সুন্দরবনের মধু খুবই বিখ্যাত। বাইন, সুন্দরী গাছ সহ নানা রকম গাছগাছালির মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই সেতু ধরেই আমরা ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। যতই যাচ্ছি ততই যেন রাস্তা ফুরোয় না, কিন্তু আবার আমাদের ভয়ও লাগছে একটু, কারণ চারপাশে গাছগাছালি, এখানে কোনো পর্যটক নাই। মাঝখান থেকে যদি কোনো বনদস্যু আমাদের উপর হামলা চালায়, এই আতঙ্ক বিরাজ করছে। এরপরেও যেহেতু একটি জায়গায় যাব চিন্তা করেছি, সেটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে এই ব্রিজটি ধরে যাওয়ার মধ্যে একটা আনন্দ পাচ্ছি এখন। বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি শুধু আমরা দুজন, জানি না ভেতরে কোনো মানুষ আছে কিনা। এরপরেও কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে যখন গাছগাছালি যখন নড়াচড়া করে, তখন ভয় লাগে। তবে দেখি এগুলো বানর, এই বানরগুলোই গাছগাছালিতে হঠাৎ করে নড়াচড়া করে, যেগুলো আমরা ভয় পেয়েছি। তবে ওয়াচ টাওয়ার গিয়ে সেই ভয় কেটে যায়। ওয়াচ টাওয়ারে দেখা যায় কয়েকজন মানুষ আছে। ওয়াচ টাওয়ারের পরে এই রোড দিয়ে আরও একটু ভিতরে যাওয়া যায়। আস্তে আস্তে ওয়াচ টাওয়ার উঠছি। ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনটা কেমন লাগে সেটা একটু দেখবো। বনের ভিতর হাঁটতে গিয়ে কিছুটা ভয়ে, আবার কিছুটা পায়ে হাঁটার কারণে কিছুটা টায়ার লাগছে। ওয়াচ টাওয়ারের মধ্যে আমরা সুন্দরবনের মৌচাক পেয়েছি। মৌমাছির বিশাল চাক, ভয়ে আমরা উঠতেছি না। সুন্দরবনের মৌচাকের অবস্থা তো আমরা জানা আছে। এটি ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের দৃশ্য। চারিদিকে বন আর বন, যেন আমাজনের মধ্যে আমরা অবস্থান করছি এখন। এই ইকো ট্যুরিজম কেন্দ্রের ভেতরে ভয়ানক কোনো বন্যপ্রাণী দেখা না গেলেও বানরের দেখা মিলে প্রচুর। আমি এই বানরকে কিছু খাওয়াচ্ছি। তবে এই ব্রিজটিতেও কিছু পর্যটকের দেখা মিলেছে। আরও একটু বানরের খেজুর খাওয়ার দৃশ্য দেখছি। এখন আমরা এই করমজল থেকে বের হয়ে ক্যানেল ধরে সুন্দরবনে প্রবেশ করব। বন বিভাগের একজন ভাই আমাদেরকে সুন্দরবনের ভেতর ক্যানেলে নিয়ে যাচ্ছে। ওনার হাতে অস্ত্র আছে, কারণ বাঘ কিংবা কুমির যে কোনো সময় আমাদের উপর হামলা চালাতে পারে, যে কারণে সতর্কতামূলক উনি এই অস্ত্রটি রেখেছেন আর কি। এই যে বিশাল আকারের একটা কুমির দেখা মিলল ক্যানেলের ভেতর। আমাদের বন বিভাগের ভাইকে অনেক ধন্যবাদ, উনি আমাদেরকে এই কুমিরটি দেখিয়েছেন। অনেক বিশাল বিশাল একটা কুমির, অনেক বড়। কুমির দেখার স্বাদ মিটেছে, এবার যদি বাঘ দেখার স্বাদটা মিটে আর কি, অনেক বেশি ভালো লাগে। এই যে বিশাল আকার কুমির। এই ক্যানেল ধরে ট্রলারে করে ভেতরের দিকে যাচ্ছি। আমরা বন বিভাগের এই বাইকে নিয়ে করমজল ক্যানেল দিয়ে প্রবেশ করেছি সুন্দরবন দেখার জন্য। উনি প্রথমে আমাদেরকে চমকে দিয়েছেন যে একটা কুমির দেখিয়ে। এই বাইকটির সাথে আমাদের পরিচয় হয়ে ভালো লাগছে। উনি নাকি বাঁশখালী এবং রাঙ্গুনিয়া রেঞ্জে চাকরি করেছেন চট্টগ্রামে। এটা আমাদের নিজ এলাকায় চাকরি করেছেন, অনেক ভালো লাগলো ওনার কথা শুনে। এবং উনি খুব আন্তরিক, উনি আমাদেরকে এই এখন বলছেন যে উনি সকালবেলা হরিণ দেখেছেন, বাঘ বাড়া থাকলে হরিণও দেখতে পারে, আর যদি বাঘ বাড়া থাকে বাঘও দেখতে পারে। এখন সৃষ্টিকর্তা সহায়, দেখি আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, যদি ভালো সৌভাগ্য হয় তাহলে আমরা হয়তো বাঘ হরিণ সবই দেখবো আর কি।
করমজল ক্যানেল দিয়ে যত ভেতরে যাচ্ছে তত মুগ্ধ হচ্ছে, অসাধারণ প্রকৃতি, অসাধারণ দৃশ্য। দুপাশে ঘন সবুজ বন, বনের মাঝখান দিয়ে পানির প্রবাহ দ্বারা এর মধ্যে আমাদের ট্রলারটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নির্দিষ্ট একটি গতিসীমার মধ্যে ট্রলার চালাতে হয়। এখানে বন বিভাগের কিছু বাধ্যবাধকতা আছে, সেগুলো মেনেই এখানে ট্রলার চালাতে হয়। তবে আমাদের ট্রলার চালক এবং বন বিভাগের যে কর্মী ভাইটি আমাদের সাথে যাচ্ছেন, ওনারা দুইজনেই আমাদেরকে কথা দিয়েছেন যে আপনারা ভাগ্য থাকলে অনেক কিছু দেখতে পারবেন। ভাই, সুন্দরবনে কোন সময়টাতে আসতে ভালো লাগে বেশি বলেন তো? আপনার সিজন তো অক্টোবর মাসে শুরু হয়। হ্যাঁ। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। হ্যাঁ। এর মধ্যে আপনার হাজার হাজার লোক আসে বিভিন্ন জায়গায়। আপনার এটা করমদাল, হারবাড়িয়া, কটকা, কচিখালি, আন্দারমানিক, হিরন পয়েন্ট, এইসব জায়গা ঘুরতে সবচেয়ে আনন্দ বেশি। এবং আমরা হরিণ দেখেছি বনের ভেতর, কি সুন্দর। ভাই, আমাদেরকে তো হরিণ দেখিয়েছেন, কুমির দেখিয়েছেন, অনেক ভালো লাগলো। বলেন দেখি। আমার ভাইরা চিটাং থেকে আইসে, হাটাচারে চাকরি করছি বাঁশখালী। খুব ভালো লাগতেছে, কথার সাথে মিল আছে। এবং আমি তাদেরকে হরিণ দেখাইলাম এবং কুমির দেখাইলাম। আশা করি আরো কিছু দেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। বন্য শুয়ার এগুলা দেখাবো ইনশাল্লাহ। ওনাকে এটা কি আমাদেরকে ভাগ্য ভালো নাকি আপনার ভাগ্য ভালো? না, আপনাদের ভাগ্য। যদি আপনাদেরকে আমি আনন্দ উপভোগ করতে পারি, আপনাদের বলবেন যে না অমুকখানে গেছিলাম, অমুক ভাট ধরে আমরা একটু সুযোগ পাইছি, ঘুরে ভালো আমাদেরকে দেখাইছে। এই ক্যানেল ধরে বাঘ দেখার জন্য আমরা আরও কিছু দূর গেলেও তবে এ বাঘ দেখা হয়নি। অবশেষে আবার করমজলের উদ্দেশ্যে ফেরত আসলাম। আমরা করমজল পয়েন্ট থেকে বের হয়ে পশুর নদীতে প্রবেশ করছি। এখান থেকে আবার আমরা বাংলা পোর্ট এলাকায় গিয়ে চলে যাব। যারা সময় স্বল্পতার কারণে ইচ্ছা থাকলেও সুন্দরবন ঘুরতে পারেন না, তারা চাইলে সংক্ষিপ্ত সফরে এই করমজল ঘুরে আসতে পারেন।